হঠাৎ করেই ভীষণভাবে ঠকে গেলাম একদিন। আমি ঠকি নাই, আমাকে ঠকানো হলো। যাকে চোখ বুজে বিশ্বাস করা যায় সেই মানুষটা এমনভাবে ঠকাবে তা কি দুঃস্বপ্নেও ভেবেছিলাম কখনো? ভাঙা কাচের মতন বিশ্বাসটুকুও কয়েক সেকেন্ডের একটা স্বপ্নের উত্তরের মতো দিয়ে নিমেষেই শেষ হলো। তারপরও আমি সব মিথ্যা প্রমাণ করতে চাইলাম। সত্যি কি এত সহজেই মিথ্যা হয়ে যায়? সত্যগুলো সত্যই রইল, মিথ্যা রইল বিশ্বস্ত কথাগুলো। সেই মানুষটা নীরব দর্শক হয়ে দেখছিল আমার কান্না। তার কিছুই বলার ছিল না। আমিও বুঝলাম তার কিছুই বলার নাই। সে কি দারুণ দেখছিল, তারই দেওয়া কষ্টে কেমন ছটপট করছি আমি। সে আমারে সযত্নে দুঃখ দিয়ে গেল সে ভালো থাকার আশায়। তীব্র কষ্ট হইলেও, যন্ত্রণা হইলেও চাপা কষ্টে মানুষ হয় মরে যায় কিংবা সয়ে যায়। আমি তখন কোনোটাই পারি নাই। সেই মুহূর্তে বিশ্বস্ত কোনো মানুষ ছিল না। একমাত্র ভরসার হাতটাও যখন সময় সুযোগ বুঝে ছুটে গেল, আমার আর বোঝার বাকি রইল না কিছুই। স্পষ্ট তার চোখ দেখতে পাইলাম প্রতারণার ফাঁদ। প্রকৃতির প্রতিশোধের রূপকথার গল্প আমার বিশ্বাস হতো না কখনো। তাই সৃষ্টিকর্তার কাছেই নালিশ জানালাম। বিশ্বাস করতাম তিনি ঠিকই একটা দিক বিদিক ব্যবস্থা করবেন। তার দয়া অসীম, আমার জন্য দোয়া হবে হয়তো। তাই সমস্ত অভিযোগ সৃষ্টিকর্তার কাছেই দিয়ে দিলাম। আমার ভেতরটা মরে গিয়েছিল তার চোখের সামনে, কিন্তু তার অলক্ষ্য আমি দিব্যি বেঁচে আছি। অমন করে তারে কষ্টগুলো ফিরিয়ে দিবে একদিন সৃষ্টিকর্তাই। আমি বুঝলাম এই পৃথিবীতে আমরা তার কাছ থেকেই কষ্ট পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এক জীবনে আমি দুবার খুন হয়ে গেলাম। প্রথমবার তাকে ভালোবেসে, আর দ্বিতীয়বার এই সত্য জেনে যে সে আমায় কখনো ভালোবাসেনি। সবটা প্রতারণা, মিথ্যা আর সাজানো গোছানো একদমই নিখুঁত পরিপাটি। কি দারুণ ছিল তার অভিনয়! খুবই ভালো লাগলো তার অভিনয়টা দেখে। ভালো থাকুক এরকম অভিনেতা, আর ভালো থাকি কষ্ট পাওয়া মানুষগুলো।